শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ তোমাদের আমি এসএসসি 2025 সালে শিক্ষার্থীদের জন্য সাজেশন উচ্চতর গণিত পর্ব 2 নিয়ে এসেছি, জ্যামিতি ও ভেক্টর। তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, জ্যামিতি ও ভেক্টর বলতে এখানে বোঝাচ্ছে তোমার এটা ভেক্টর বলতে এখানে বোঝাচ্ছে যে অধ্যায় 3, অধ্যায় 11, 12, 13। কারণ ভেক্টর হচ্ছে শুধু 12, তাহলে আর জ্যামিতি অংশটা হচ্ছে অধ্যায় 3, অধ্যায় 11 এবং 13। ঘন জ্যামিতিও কিন্তু এক প্রকারের জ্যামিতি, সেই জন্য এখানে অ্যাড করা হয়েছে। যেহেতু পুরো বই থেকে প্রশ্ন হবে, সুতরাং জ্যামিতির ক্ষেত্রে অনেক আছে অধ্যায় 3টা বাদ দিয়ে দেয়, মানে অধ্যায় 3 অর্থাৎ 3.1, 3.2 এই অনুষ্ঠগুলো অনেক আছে ঝামেলা বলে মনে হয়, কিন্তু অবজেক্টিভের জন্য কিন্তু শিখতে হবে। বাদ দিল, তাহলে তাদের উচিত হবে 11টা ভালো করে করা এবং 12 অধ্যায়টা ভালো করে করা। 13টা মোটামুটি করলেই হবে। তবে একটু যদি একটা সাইড বাদ দিই, অন্য সাইডটাতে কিন্তু স্ট্রং হতে হয়, না হলে কিন্তু কমন আসে না। তো দেখা যাবে যে আমি ধরো এই সাইডটা বাদ দিয়ে দিলাম মনে করো, তাহলে তোমাকে 11, 12, 13 তিনটাই ভালো করে করতে হবে। 13টা একটু কম করলে কিন্তু 11, 12 তো করতেই হবে। তো যাই হোক, তোমাদের দেখো যে এখানে অধ্যায় 3 উপপাদ্য 3, 4, 5 আমি দিয়েছি। বিশেষ করে 5 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, যেমন এটা অনেক ইম্পর্টেন্ট। আর তোমরা দেখবা যে পৃষ্ঠা নাম্বার 69 এবং 70 অ্যাপোলোনিয়াসের উপপাদ্য যে প্রয়োগ আছে সেটা দিয়ে 69 এবং 70 পৃষ্ঠা, মানে প্রমাণটা 69, 70 পৃষ্ঠা পর্যন্ত গিয়েছে। তোমরা পুরোটাই শিখবা ভালো করে। আর এখান থেকে আবার উপপাদ্য 10, 11, 12 এটা দিয়েছি। এখানে টলেমি আছে, অন্যান্য উপপাদ্যগুলো আছে, এগুলো শিখবা। আর 1900 থেকে এখানে শুধু 5 আর 6 আর 3.2, 15, 16 এগুলো শিখলেই আশা করি এটা বেসিক কাজ করবে। আর অধ্যায় 11 অর্থাৎ 11.1, 11.2, 11.3, 11.4 এগুলো খুব ভালো বেসিক দিয়ে গ্রাফ দিয়ে তোমরা শিখবা। তোমরা আমার ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারো। আমি পরবর্তীতে অর্থাৎ এই 11 এবং 12 উপরে আমি চিন্তা করতেছি যে তোমাদের অধ্যায় 11 এবং 12 খুব দ্রুত কিভাবে, তোমরা যদি চাও ভিডিওটা লম্বা হলো একটা ভিডিও তো শেষ করতে পারি, আর যদি চাও স্যার না অল্প অল্প করে শেষ করে সেটা করাও সম্ভব, সেভাবে করবো। তোমরা আমাকে সাজেশন দিও। আমার এই যে ফেসবুক আইডিটা আছে ওখানে তোমরা কমেন্ট করলে আমি তোমাদের শেখাই দেবো। তারপরে এবং সেভাবেই করবো। তারপরে অনুশীলনী 13 থেকে ঘন জ্যামিতি, যেটা এটা একটু ভালো করে শিখলে তোমাদের জেনারেল ম্যাথের যে অর্থাৎ 16.4 যে ঘন জ্যামিতি আছে অর্থাৎ পরিমিতি যেটাকে বলা হচ্ছে, কিন্তু আসলে মূলত ওই একটা চ্যাপ্টারে ঘন জ্যামিতি 16.3 এবং 16.4 এটা তো ঘন জ্যামিতির মধ্যে পড়ে। এবং হায়ার ম্যাথে যদি এই চ্যাপ্টার করো তো ওখানে তোমাদের অনেকটা হেল্প হবে। তা আজ তোমার এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। বন্ধুদের মধ্যে এটা বেশি বেশি শেয়ার করবা, আমাকে তোমরা কমেন্ট করে জানাবা। আর আমাকে অবশ্যই ফলো করবা, এই পেজটা ফলো দিয়ে রাখবা। নতুন নতুন ভিডিও পেতে তোমাদের সহযোগিতা হবে এবং তোমাদের সহযোগিতা একান্ত কাম্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।